নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন এই 6:30টার মতো বাজে, আর ঝমঝমিয়ে চলছে বাইরে বৃষ্টি। সারা রাত ধরে কাল বৃষ্টিও হয়েছে, এখনও পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছে। আর বাইরেটা এত সুন্দর লাগছে না দেখতে, কি বলবো, দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু আকাশ বৃষ্টির সাথে সাথে আকাশের এমন গর্জন হচ্ছে যে দাঁড়াতেও বেশিক্ষণ ভয় পাচ্ছে। তো এদিকে আমার পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজো, একটু তো টাইম লাগেই, সেই কারণে সমস্ত কিছুটাই কমপ্লিট করে নিয়েছি। তো আমাদের গোলুবাবু এখানে বসে আছে, আর এখন এই যে চাটা বসিয়ে দিয়েছি। আর ছেলেও আজকে বাড়িতে আছে, আজকে হচ্ছে মহাবীর জয়ন্তীর ছুটি, ওই কারণের জন্য ও বাড়িতে আছে। তো ওর জন্য চা, ওর জন্য দুধ, আমার জন্য চা, সমস্তটাই রেডি করে নিলাম। তো এখন কালকে কিছু টুকটাক জিনিস, গ্রসারি আইটেম না, এবারে ঠিকভাবে একবারে কেনা হচ্ছে না, জানেন। যখন টুকটুক করে একটু একটু করে জিনিসগুলো কেনা হচ্ছে, আর এবারে টাইমই পাচ্ছি না। ছেলেটার এই নতুন ক্লাস, নতুন টিউশন, সমস্ত কিছু করতে করতে আমার একদম নাজেহাল অবস্থা। শরীরটাও কাল থেকে ঠিক ভালো যাচ্ছে না, এত ছোটা দৌড়া হয়ে যাচ্ছে না, আমি আর পেরে উঠছি না। তো যাই হোক, এখন এই যে চা দুধ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখলাম বিস্কুট, যেটা আমরা ব্যবহার করি, বিস্কুটের কৌটোটা খালি হয়ে গিয়েছিলো। তো এখন এই বিস্কুটটা ঢেলে নিয়ে চা নিয়ে এখন কিছুক্ষণ বসবো। বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই গরম গরম চায়ে চুমুক দিতে দিতে বৃষ্টিটা উপভোগ করব। ছেলে আছে বলে বেশ কোনো অসুবিধা নেই, ভালোভাবেই এখন আজকে মনটাও ঠিক আছে। কারণ কাল খুব খারাপ লাগছিলো, জানেন, অনেক দিন পর এরকম একা ছিলাম, তো কালকের দিনটা যেন কাটতেই চাইছিল না। এরকমই হয়, একটানা থাকতে থাকতে এমন অভ্যস্ত হয়ে যায়, তো তখন এই কীরকম যেন ফাঁকা ফাঁকা লাগে। আর সত্যি কথা বলতে কালকেও আমি এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম না, আর সকালবেলা বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এসে আবার বিকালবেলা আবার ছেলেকে নিয়ে টিউশনে বেরিয়েছিলাম। তো এই সারা দিনটা ঘরের কাজ, বাইরের পুরো সমস্ত কিছুটা সামলাতে সামলাতে খুব শরীর খারাপ করে গিয়েছিল, পাচ্ছিলাম না, আর সন্ধ্যে থেকে এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এখন সবজিপাতি কেটে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না। তো আজ সেই পুঁই শাক নিয়ে এসেছিলাম, তো পুঁই শাকটা ওই নানা কারণে হচ্ছিল না। তো আজকে এই যে পুঁই শাকটা করে নিয়েছি, আর কেটে নিয়েছি, আর এখন সবার প্রথমে বসিয়ে দিয়েছি আমের চাটনি। তো এইটাই লোভনীয় জিনিস আমার, তো খুব এতদিন তো কুলের চাটনি মা করে রেখে গিয়েছিল, এখনও পর্যন্ত একটু আছে, তো কুলের চাটনিটাও চলছিল, আর এই যে এবার আমের চাটনি এসে গেল। আর আজকে এই আমের চাটনিটা করতে করতে না আমার দিদির কথা খুব মনে হচ্ছে, জানেন। তো এই চাটনি করাটা দিদির কাছ থেকেই শিখেছি, ওই হাতে ধরে শিখিয়েছে বলতে পারেন। তো মানুষ নেই, কিন্তু দেখুন মানুষের কিছু কিছু শেখানো জিনিসগুলো আমাদের সাথে রয়ে যায়, তাই না? সারা জীবন এইগুলো রয়ে যাবে, কিন্তু সেই মানুষটাই যে শিখিয়েছিল, সেই মানুষটাই আজ আমাদের কাছে নেই। চলুন, যাই হোক, কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়ি, এই দিদির কথাটা উঠলেই মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়। তো কী আর করবো, চলুন এখন রান্নার দিকে মন দিই। তো আজকে তো ভেজ আইটেম, বৃহস্পতিবার, তো এখন এই ডাঁটা আলু দিয়ে একটু পোস্ত বানিয়ে নেবো। আর আমাদের ভেজ আইটেম মানেই একটু পোস্ত হয়ে গেলে ছেলেটার আর কিছু চাই না। পোস্ত যখনই করবো বলবে, প্রত্যেক দিনের যেদিনই পোস্ত হবে, এটা একটা রুটিন বাঁধা ধরা, বলবে দিদির মতো করে করবে, কারণ ওর দিদি একটু বেশি বেশি করে পোস্ত দিয়ে মাখা মাখা করে, সেই রকম করে করবে। তো যাই হোক, এখন আর টুকটুক করে আজকে অনেক সবজি সব নষ্ট হচ্ছিলো, জানেন, ফ্রিজটা খুলে দেখলাম অল্প অল্প করে অনেক কিছু সবজি পড়ে আছে। তো ভাবলাম ওই জন্য টুকটুক করে আজকে অনেক কিছুই হয়ে গেছে। করলা কটা পড়েছিল, শুকনো হচ্ছিলো। আর এখন তো এই ছেলেটার স্কুল, তো সেরকম স্কুল যেদিন থাকে, বেশি নানা রকম তো জিনিস দিয়ে খায় না, হয় দুটো দু রকম যা হোক হয়, এই দিয়েই খেয়ে যায়, কোনো একটা ভাজা বা তরকারি একটা হয়, বাস। তো আজকে ওই জন্য বাড়িতে যেহেতু আছে, ভাবলাম এগুলো সমস্ত কিছুটা করি, বসে বসে টুকটুক করে খাবে। তো ওই জন্য করলা ভাজা একটু করে নিয়েছি, আর পুঁই শাকটা করলাম, আর এখন এই যে ডাঁটাটা করবো, আর আমের চাটনি তো হয়েইছে। তো এই দিয়ে আজকে নিরামিষে হয়ে যাবে। তো এই যে আমার তরকারি রান্নাবান্না সমস্ত কিছুটা কমপ্লিট, এবার বসবো খেতে।
খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার সব কাজপাতি কিছু থাকে এক্সট্রা, সেগুলো করে নিয়ে তারপরে তো আবার একটুখানি রেস্ট নিয়ে আবার যেতে হবে টিউশন। তো এই যে আমের চাটনি, করলা ভাজা, আর এই যে ডাঁটা আলু পোস্ত আর পুঁই শাকের তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলুন লাঞ্চটা আগে কমপ্লিট করে নিই। রেডি হয়ে নিয়েছি, আবার আজ থেকে স্টার্ট আমারও, ছেলের সাথে সাথে আমারও জার্নি স্টার্ট আজ থেকে। আবার টিউশন নিয়ে যাওয়ার ব্যাপার, অনেক দিন বন্ধ ছিল, তো আবার এই আজ থেকে শুরু হলো। এবার প্রতিদিন এবার টিউশনে বেরোনো, কারণ আগের বারে একটা ছিল, তো এবারে তো আরও বেশি। তো এখন প্রতিদিন একদম ব্যস্ত শিডিউল তৈরি হয়ে গেল। তো চলুন যাই হোক, এখন এই বেরিয়ে পড়েছি, 4:30 বাজে, রেডি হয়ে নিয়েছি, যাবো ছেলের সাথে টিউশন। চলো যা যাক, আবার বাড়িতে এসেও টিউশন থেকে এসেও আবার একটা টিউশন আছে। চলুন যাই এখন। ছেলে টিউশনে চলে গেছে, এবার আমি এসে গেছি এখন এই বাজার কলকাতায়। তো বাজার কলকাতা থেকে টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, ছেলেটার প্রয়োজন, তো সেই কারণের জন্য চলে এসেছি। আর এখন এই পয়লা বৈশাখের টাইম বলে কি সুন্দর সুন্দর সব জামা উঠেছে দেখুন, খুব ভালো লাগছে দেখতে, দেখতে বেশ ভালো লাগে তাই না? পুজোর সময় তখন দেখবেন সব জিনিসই পাওয়া যায় না, আর এখন কত কিছু জামা কাপড়। তার ছেলেটার জন্য জিনিসগুলো নিয়ে নিয়েছি, নিয়ে আবার আর এক ছেলের জন্য জিনিস কিনতে এসেছি, গোলুবাবুর জামা। তো পয়লা বৈশাখে গোলুবাবুরও কটনের জামা দুটো নিয়ে নিলাম, ছোটোবাবু বড়োবাবু সব দুজনের জন্যই নিয়ে এবার একটু বাজারের দিকেও যাব, টুকটাক সবজিপাতি নিতে নিতে ছেলেটার ছুটিও হয়ে যাবে। আর আজকের মতো আমার ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতো টাটা।